একজন শিক্ষক ক্লাসে ছাত্রদের পড়াচ্ছেন, সেখানে একজন নেতা, বিধায়ক কোনো অনুমতি ছাড়া সেই ঘরে ঢুকে শিক্ষককে তার সাথে দুর্ব্যবহার করছে। কেন স্কুলের ঘর পরিষ্কার নয়, এই নয় সেই নয়। ভাবুন, একজন টিচার তিনি ক্লাসে তার ছাত্রদেরকে পড়াচ্ছেন, সেখানে বিনা অনুমতিতে ঢোকাটাই উচিত নয়, কখনো না, তিনি যিনিই হন না কেন। একজন বিরোধী দলের বিধায়ক, তিনি কোন দলের সেটা কিন্তু ফ্যাক্টর নয়, তিনি যাচ্ছেন, যে যথারীতি শাসাচ্ছেন যে কেন এ হয়নি সে হয়নি, তার মানে শিক্ষক তিনি ছাত্রদের না পড়িয়ে স্কুল ঘরটা পরিষ্কার করবেন। এই প্রসঙ্গে আমি আসছি, কেন নোংরা, এটা কি কি দায়িত্ব আছে সেটা আসবো, কিন্তু প্রথম যে বিষয়টা ভাবুন তো, একজন শিক্ষক পড়ালে বিনা অনুমতিতে তার রুমে প্রবেশ করা যায়? আমিও শিক্ষকতার সাথে যুক্ত দীর্ঘদিন ধরেই, সেই 2007 সাল থেকে আজ অবধি কোনোদিন এমন হয়নি। আমি ক্লাসে পড়াচ্ছি, আমার স্কুলের প্রধান শিক্ষক বিভিন্ন সময়ে যান ক্লাসে, স্যার আসছি, মাস্টারমশাই আসছি, ব্যাপারবাবু আসছি, এটা না বলে ঢুকেছেন। তিনি কিন্তু পায় না, আমার স্কুলের সুপ্রিম, তিনি আমাকে যে কোনো বিষয়ে নির্দেশ দিতে পারেন, কিন্তু এটা সম্মান। কারণ একজন স্কুলে যখন একজন ক্লাসে একজন শিক্ষক বা শিক্ষিকা পড়ান, তিনিই সর্বে সর্বা সেখানকার। ইভেন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ডিউটি করার অবস্থায় দেখেছি এসআই, এআই, ডিআই পর্যন্ত এসছেন, তারা কখনো রুমে বিনা অনুমতিতে কোনো দিন ঢুকেছে আমার সাথে অন্তত হয়নি। মাস্টারমশাই আসছি বা কিছু একটা বলে ক্লাসে ঢুকে, এটাই নিয়ম, এটা সম্মান জানানো। যদি আপনি একজন জনপ্রতিনিধি নেতা হয়ে শিক্ষককে সম্মান না দেন, ওই ছাত্রগুলো কি শিখবে যারা ওই শিক্ষকের কাছ থেকে শিখতে এসেছে? একবার ভেবেছেন? যিনি, যে বিধায়ক গেছেন বাঁকুড়া জেলার, পশ্চিমবঙ্গেরই, ইনারা তো খুব ধর্ম টর্ম নিয়ে রাজনীতি করেন। দেখেন, আমি কোনো রাজনীতি দলের কাছে নিজের টিকি বাধা রাখিনি, জীবনে যেন সেদিনটা না আসে। তারাও যদি একটু ধর্মগ্রন্থ টন্থ পড়তেন, শ্রীরামচন্দ্র দশরথের পুত্র মহারাজা, তিনি কিন্তু বাড়িতে পড়েননি, তিনি শিক্ষকের কাছে পড়তে গেছিলেন বশিষ্ঠ মুনির আশ্রমে। গুরুগৃহে গাই রঘুরায়, অল্পকাল বিদ্যা সব পাই। রামচরিত মানস টানস একটু পড়ুন বিধায়ক সাহেব, দেখবেন সেই বশিষ্ঠ মুনির আশ্রমে যদি যেতে হতো রাজা দশরথকে, তার অনুমতি নিতে হতো, মুকুট, তরবারি, পাদুকা এগুলো বাইরে রেখে আশ্রমে প্রবেশ করতেন রাজা দশরথ, সারা পৃথিবীর যিনি রাজা ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি সন্দীপন ঋষির কাছে পড়তে গেছেন, সন্দীপন ঋষি ভগবান শ্রীকৃষ্ণকে পড়াতে আসেননি। আপনারা তো এগুলো নিয়ে রাজনীতি করেন, করুন, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, রাজনীতি আমার বিজনেস নয়, রাজনীতির ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। কি সম্মানটা ছিল শিক্ষকদের, আর আপনারা, আমি বলবো না, আপনি কোথায় নামিয়ে নিয়ে এসছেন? ওই ছাত্রদের মধ্যে কি মনোভাব তৈরি হবে ভাবুন তো, যে আমার টিচারকে কেউ একজন এসে শাসাচ্ছে। ভাবুন তো, একটা ছোট শিশুর সামনে যদি তার বাবা মাকে কেউ গালাগাল করে, বাবা মার থেকে বেশি ওই শিশুটার মনে কি আঘাত পাবে? কারণ তার নিরাপদ আশ্রয় মা বাবা, সে অন্যের কাছে বকুনি খাচ্ছে, মানে সেই শিশুটার মনে কিন্তু বিরাট প্রভাব পড়ে। ঠিক ছাত্রছাত্রীদের কাছে একজন ক্লাস টিচার, অভিভাবক, তাকে কোনো একজন নেতা যে ধমকাচ্ছেন। আপনি বিধানসভায় এই প্রশ্নটা তো করেননি বিধায়ক সাহেব, আমি যতটুকু জানি, যে এই যে স্কুলের পরিকাঠামোর এগুলো উন্নতির জন্য একটা কম্পোজিট গ্র্যান্ট পাওয়া যায়, সেটা বিগত 2-3 বছর ধরে কমতে কমতে যা ছিল, আগের অর্থ বছরে সেটা অর্ধেক 50% হয়েছে, এখন সেটা 25%-এ নেমে এসছে। একটা স্কুল চালাতে গেলে যে খরচগুলো লাগে, কোথা থেকে আসবে? এই যে ঝাড়ুদার এইগুলো ঝাড় দেওয়া, সেইগুলো দেওয়া, একজন শিক্ষক নিশ্চয়ই এত বড় একটা স্কুল ঝাড় দিতে যাবেন না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা অবশ্যই শিক্ষকের দায়িত্ব। নিশ্চয়ই সেটা নিয়ে আপনার একটা নয় হাজারটা অভিযোগ, আপনি একজন জনপ্রতিনিধি, এগুলো খেয়াল রাখবেন, দেখে ভালো লাগছে, কিন্তু তার জন্য কি ছিল? আপনি প্রধান শিক্ষকের সাথে কথা বলুন। ওই শিক্ষকের, আপনি বাইরের থেকে দেখলেন হ্যাঁ ক্লাসরুমটা নোংরা আছে, ওই শিক্ষককে স্টাফ রুমে যেয়ে কথা বলুন। ছাত্রদের সামনে কেন? আপনি অনুমতি না নিয়ে পেছনের দরজা দিয়ে কেন ঢুকছেন? দেখুন, রাজনীতির চশমা পরে যদি আপনারা আমাকে বিচার করেন, গালাগাল করবেন, সেটা নিতে হবে, কিন্তু একজন শিক্ষার সাথে সামান্যতম যুক্ত ব্যক্তি হিসেবে বিষয়টা খুব আহত করেছে। শিক্ষা তো এমনি আমরা সমস্ত দল মিলে 12টা বাজিয়ে দিয়েছি, সরকারি স্কুলগুলো লাটে উঠেছে, আমরা সহজেই শিক্ষকদের গালাগাল দিয়ে থেমে যাই। শুধুই কি শিক্ষকরা দায়ী? শিক্ষকদের 100টা নয়, 1000টা, লক্ষটা দোষ আছে, অস্বীকার করব না। ব্যক্তিগতভাবে আমার হয়তো হাজার হাজার দোষ আছে, কিন্তু টোটাল সিস্টেমটা, সরকার বিরোধী পক্ষ যারাই হোক না কেন, তারা চায় সরকারি স্কুল না থেকে বেসরকারি স্কুল রমরমা হোক। কোন এমএলএ এমপি যে দলেরই হোক, তার ছেলেকে না থেকে সরকারি স্কুলে পাঠায়, একটা হিসেব করবেন তো।
তাদের জন্য বেসরকারি স্কুল আছে। আমার আপনার জন্য খেটে খাওয়া মানুষের জন্য এখনও বেঁচে আছে এই সরকারি স্কুল। সেখান থেকে আমরাও পড়েছি, আমাদের পরবর্তী জেনারেশনও কিন্তু পড়বে। আর এই স্কুলটা সবাই মিলে যদি এইভাবে হামলে পড়ে, ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ আসবে। খুব দুঃখজনক ঘটনা। একজন শিক্ষককে এইভাবে শ্রেণীকক্ষে ঢুকে এই রকম অসম্মান করা, এটা কিন্তু শিক্ষার লজ্জা। আমাদের এই বিষয়গুলো সচেতন হতে হবে। ব্যক্তিগতভাবে আপনার সাথে বিধায়ক সাহেব আমার কোনো ব্যক্তিগতভাবে আপনাকে চিনিও না, আপনিও নিশ্চয়ই আমাকে চিনবেন না। কিন্তু আপনি জনসেবা করুন, শিক্ষার মান উন্নয়নের কাজ করুন, সমর্থন করব। কিন্তু এভাবে শ্রেণীকক্ষে একজন শিক্ষকের অনুমতি না নিয়ে ঢুকে ছাত্রদের সামনে তাকে ছোট করার যে প্রয়াসটা করেছেন, সেটাকে নিশ্চয়ই সমর্থন করা যায় না। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।